ইরানে হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। কংগ্রেসের অনুমোদন ছাড়া এই হামলাকে একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলছেন তারা। বলা হচ্ছে, এই সামরিক পদক্ষেপের আগে মার্কিন জনগণের কাছে শক্ত কোনো যুক্তি উপস্থাপন করতে পারেনি ট্রাম্প। ইরানের হামলার পর দ্বিধাবিভক্ত মার্কিন আইন প্রণেতারা, এমনকি রিপাবলিকান নেতারাও এই হামলাকে আইন বিরোধী উল্লেখ করে সরব হচ্ছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসিও কংগ্রেসের অনুমোদনহীন হামলাকে যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন। ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেন অভিযোগ করেন, কংগ্রেসে ভোটের আগেই হামলা চালিয়ে প্রেসিডেন্ট কার্যত একটি অবৈধ যুদ্ধ শুরু করেছেন। আমাদের এমনকি কোনো নোটিশও দেওয়া হয়নি। হোয়াইট হাউস জানত যে যুদ্ধ ক্ষমতা আইনের প্রস্তাব নিয়ে সিনেটে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু তারা তাড়াহুড়া করে হামলা চালালো। ডেমোক্র্যাট নেতা চাক শুমার কংগ্রেসকে জরুরি ভিত্তিতে অধিবেশন ডাকতে ও হোয়াইট হাউসের ব্রিফিং দাবি করেছেন। সিনেটর ও গোয়েন্দা কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের আরেকটি বড় যুদ্ধের দিকে টেনে নিতে পারে। অ্যারিজোনার সিনেটর রুবেন গালেগাও ইরাক যুদ্ধের উদাহরণ টেনে বলেছেন, সেই যুদ্ধে বহু বন্ধুকে হারিয়েছি, আবারও আমাদের তরুণদের প্রাণ দেওয়ার মতো যুদ্ধের ব্যাখ্যা জনগণকে দেয়া হয়নি। 1973 সালের ওয়ার পাওয়ার্স রেভলিউশন অনুযায়ী কংগ্রেসের সঙ্গে পরামর্শ এবং 48 ঘণ্টার মধ্যে নোটিশ ছাড়া এ ধরনের সামরিক অভিযান চালানো যায় না। অনুমোদনহীন যুদ্ধ 60 দিনের বেশি চালানো নিষিদ্ধ। ট্রাম্পপন্থী প্রভাবশালী ভাষ্যকার টাকার কার্লসনও এই হামলাকে ঘৃণ্য ও অশুভ বলে মন্তব্য করেছেন। তার মতে, আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়াটা সাংঘর্ষিক। চলতি মাসের শেষ সপ্তাহে বিভিন্ন মার্কিন গণমাধ্যমে চালানো জরিপেও এই হামলার কোনো বৈধতা তৈরি করেনি। গত 20 থেকে 23 পর্যন্ত চালানো ইকোনমিস্টের জরিপে 49% মার্কিন জনগণ ইরানে হামলার বিপক্ষে এবং 27% পক্ষে মত দিয়েছেন। ট্রাম্পের ইরান নীতির বিরুদ্ধে ছিল 48% জনমত, আর পক্ষে মাত্র 31%। হামলার বিপক্ষে মত দিয়েছেন সব ডেমোক্র্যাট ও স্বতন্ত্র সদস্য, আর পক্ষে সব রিপাবলিকান সদস্য। কাজী শাহরিন, স্টার নিউজ।